খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল যা ভিটামিন খনিজ এবং ফাইবারে ভরপুর। এটি প্রাচীনকাল থেকেই খাদ্য এবং ঔষধি গুণাগুণের জন্য পরিচিত। নিচে খেজুর খাবার বিস্তারিত উপকারিতা এবং অপকারিতা বা সতর্কতা তুলে ধরা হল। খেজুর খাওয়ার বিস্তারিত উপকারিতা বেনিফিটস। খেজুরকে প্রাকৃতিক সুপারফুড বলা হয়। এর প্রধান উপকারিতাগুলো হল ১. তাৎক্ষণিক শক্তি এবং পুষ্টি সরবরাহ। প্রাকৃতিক শর্করা। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে, যা খাওয়ার সাথে সাথে দ্রুত শরীরে শক্তি যোগায়। এটি শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে খুব কার্যকর। পুষ্টির ভাণ্ডার। এটি ভিটামিন এ, বি1, বি2, বি3, বি5 এবং ভিটামিন সি এর পাশাপাশি ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের একটি ভালো উৎস। ২. হজমতন্ত্রের উন্নতি এবং কোষ্ঠকাঠিন্য দূর। উচ্চ ফাইবার। খেজুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। ফাইবার মলকে নরম করে এবং নিয়মিত মলত্যাগে সাহায্য করে, ফলে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকরী। পেটের স্বাস্থ্য। এটি পেটের উপকারী ব্যাকটেরিয়া বা গাট ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক এবং হজমতন্ত্রের প্রদাহ কমায়। হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা। পটাশিয়াম। খেজুরে থাকা উচ্চ পরিমাণে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক। কোলেস্টেরল নিয়ন্ত্রণ। এর ফাইবার শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে, ফলে ধমনীতে চর্বি জমার প্রবণতা কমে। হাড়ের শক্তি বৃদ্ধি। খনিজ উপাদান। খেজুর ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে এর মতো খনিজ উপাদান সরবরাহ করে, যা হাড়ের ঘনত্ব এবং শক্তি বজায় রাখতে অপরিহার্য। এটি বয়স্কদের অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। ৬. মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি। অ্যান্টিঅক্সিডেন্ট। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল মস্তিষ্কের প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে এটি স্মৃতিশক্তি উন্নত করতে এবং অ্যালজাইমার্সের মতো নিউরোডিজেনারেটিভ রোগ থেকে সুরক্ষা দিতে পারে। ৭. রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ। আয়রন। খেজুরে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তাল্পতা বা রক্তশূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। ৮. অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। খেজুরে ফ্লেভোনয়েডস, ক্যারোটিনয়েডস এবং ফেনলিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী রোগ যেমন ক্যান্সার এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। ক্রস। খেজুর খাওয়ার অপকারিতা বা সতর্কতা। ড্রব্যাকস অর প্রিকশনস। খেজুর স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত পরিমাণে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ১. অতিরিক্ত শর্করা এবং ক্যালোরির কারণে ওজন বৃদ্ধি। উচ্চ ক্যালোরি। খেজুর একটি উচ্চ ক্যালোরিযুক্ত ফল, বিশেষ করে শুকনো খেজুর। দৈনিক বেশি পরিমাণে, যেমন দিনে ৫ থেকে ৬টির বেশি খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ হয়, যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে ওজন বৃদ্ধি ঘটাতে পারে। ডায়াবেটিস রোগীদের সতর্কতা। খেজুরে প্রাকৃতিক শর্করা বেশি থাকায় অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। ডায়াবেটিস রোগীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রিত পরিমাণে খেজুর খাওয়া উচিত। ২. হজমজনিত সমস্যা। অতিরিক্ত ফাইবার। যদিও ফাইবার উপকারী, কিন্তু যারা হঠাৎ করে প্রচুর পরিমাণে খেজুর খাওয়া শুরু করেন তাদের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আছে, তাদের অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার গ্রহণে সতর্ক থাকা উচিত। ৩. অ্যালার্জি এবং সালফাইট সংবেদনশীলতা। যদিও বিরল, কিছু মানুষের খেজুরের প্রতি অ্যালার্জি থাকতে পারে। অনেক শুকনো খেজুর সংরক্ষণের জন্য সালফাইট নামক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। সালফাইট সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে এর কারণে পেটে ব্যথা, গ্যাস, ত্বকের ফুসকুড়ি বা শ্বাসকষ্ট বা অ্যাজমার রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে। ৪. দাঁতের সমস্যা। খেজুরের প্রাকৃতিক চিনি আঠালো হওয়ায় এটি দাঁতের গায়ে লেগে থাকে। এটি সঠিকভাবে পরিষ্কার না করলে দাঁতের ক্ষয় বা ক্যাভিটির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। খেজুর খাওয়ার পর জল দিয়ে কুলি করা বা দাঁত মাজা ভালো।
5. কিডনি রোগীদের জন্য সতর্কতা। খেজুরে পটাশিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য যারা পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাদের অতিরিক্ত খেজুর খাওয়া উচিত নয় এবং খাবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। উপসংহার: খেজুর একটি চমৎকার পুষ্টিকর খাদ্য, তবে এর উপকারিতা সম্পূর্ণভাবে পেতে হলে তার নিয়ন্ত্রিত পরিমাণে, সাধারণত দিনে 2 থেকে 4টি গ্রহণ করা উচিত। এটি প্রাকৃতিক চিনির সেরা বিকল্পগুলির মধ্যে একটি, তবে পরিমাণের দিকে খেয়াল রাখা অত্যাবশ্যক।